যে খবরের দিকে আমাদের নজর ছিল, হাওড়ার শিবপুরে বেসরকারি হাসপাতালে উত্তেজনা। কি অভিযোগ? যে স্বাস্থ্যসাথী কার্ড থাকায় ভর্তি নিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও হাসপাতালের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো দেবব্রতর কাছে। দেবব্রত, রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড থাকায় ভর্তি নিতে চায়নি, বেড খালি ছিল তাও হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নিতে চায়নি। হাসপাতালের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে যে না, বেড ছিল না, সেই কারণেই ভর্তি নেওয়া হয়নি। কি বিষয়? দেখো, হাসপাতালের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডে যে ভর্তি নেওয়া হয়নি, যে অভিযোগ হচ্ছে সে অভিযোগ কিন্তু ভিত্তিহীন এবং অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। এবং আরো বলা হয়েছে যে বেড না থাকায় ভর্তি নেওয়া হয়নি। কিন্তু আমার সাথে রয়েছেন জুবেদা বেগম, যাকে এখানে নিয়ে আসা হচ্ছিল। একেবারে বলা যায় যে খুব গুরুতর অসুস্থ অবস্থায়, তার শ্বাসকষ্ট হচ্ছিল। তার পরিবারের লোকজন তারা কি অভিযোগ করছেন আমরা একটু জেনে নেবো। আপনাদের কি অভিযোগ? जी, मेरा प्रॉब्लम ऑब्जेक्शन ये है कि हम पेशेंट को 12:30 बजे लेके आए। ठीक है, पेशेंट का हालत बहुत क्रिटिकल था। ये लोग पहले बोला आईसीयू में बेड खाली नहीं है, उसके बाद पता किया तो आईसीयू में बेड खाली था। इन लोगों का मेन रीजन है स्वास्थ्य साथी ये लोग एडमिट नहीं लेता है। बहुत सारे ये लोग रीजन बताता है, उसके बाद पेशेंट को भगा देता है। बाद में पता चला बेड खाली है। बेड 2-3 घंटा वेट करने के बाद बोल रहे हैं इसका ट्रीटमेंट हम लोग का हॉस्पिटल में नहीं है। पुलिस बुलाया? हाँ, पुलिस भी बुलाया। जब जाकर प्रोटेक्शन किया हम लोग 3 साइड से, हम लोग को क्यों खड़ा करके रखे? तब ये लोग साइड से पुलिस बुला लिया। मैडम से बात करने दे रहे हैं, मैडम को बुला ही नहीं रहा है। मेरा पेशेंट की हालत इस कदर खराब है कि अभी उसको किसी और हॉस्पिटल में शिफ्ट किया गया है। 4 घंटा। हाँ, अस्पताल बोल रहा है कि यहाँ बेड नहीं था, इमरजेंसी में ट्रीटमेंट हुआ। क्या बोलेंगे आप? यहाँ पे बोला इमरजेंसी बेड है, पर वो किसी और पेशेंट के लिए रखा गया है कि मेरे हॉस्पिटल में अगर कोई सीरियस पेशेंट आ गया तो उसको मैं कहाँ डालूंगी? पहले जो इमरजेंसी पेशेंट है उसको वाला डॉक्टर करेगा कि किसी और पेशेंट को रखेगा? সম্প্রতি পরিষ্কার ভাবে রোগীর পরিবারের লোকজন তারা যে অভিযোগ করছেন যে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ এবং বেড থাকা সত্ত্বেও ভর্তি নেওয়া হয়নি। দীর্ঘ প্রায় 3 ঘন্টা পর তাকে এখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় জুবেদা বেগমকে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডে যে ভর্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করা হচ্ছে সেটা একেবারেই ভিত্তিহীন। এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ভর্তি দেওয়া হয়, কিন্তু বেড ছিল না, আইসিইউতে বেড ছিল না, যে কারণেই এখানে চিকিৎসা করানো সম্ভব হয়নি। অন্যত্র স্থানান্তরিত করার কথা বলা হয় হাসপাতালের তরফ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে উত্তেজনা ছড়ায়। রোগীর পরিবারের লোকজন তারা ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতালের বিরুদ্ধেই তারা ক্ষোভ প্রকাশ করেন। এবং এই ঘটনার খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং এই পুলিশ আপনাকে নিয়মিত রোগীর পরিবারের লোকজন তারা যেটা জানাচ্ছেন যে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, সেই অভিযোগ তারা করছিলেন। তার জন্য পুলিশ কেন ডাকা হলো, এই পুরো বিষয়টিও তারা কিন্তু জানাচ্ছেন। এবং সমস্ত বিষয়টা নিয়ে আজকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে জৈন হাসপাতাল, হাওড়া শিবপুরের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মুহূর্তে জুবেদা বেগমকে তাকে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দেবব্রত ছিলেন আমাদের সঙ্গে। অমিত শাহের সদস্য সংগ্রহ